জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে বেঁচে ফিরলেও শারীরিক যন্ত্রণা নিয়ে দিন কাটছে পটুয়াখালীর বাউফলের কাউসার হোসেনের। মুখমণ্ডলের ভেতর থাকা 7টি ছড়রা গুলি এখনও বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বিদেশে চিকিৎসা নেয়ার, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারের। ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন পটুয়াখালীর বাউফলের সূর্যমণি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি কাউসার হোসেন। শরীরে একাধিক বুলেট ও ছড়রাগুলির আঘাত নিয়ে 6 দিন ছিলেন ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে। বেঁচে ফিরলেও শারীরিক যন্ত্রণায় প্রায়ই নির্ঘুম রাত কাটে কাউসারের। রাজনীতির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করে সংসারের হাল ধরেন কাউসার। কোটা আন্দোলন শুরু হলে নামেন রাজপথে। 24-এর 19 জুলাই রাজধানীর বনশ্রীতে পুলিশের নির্বিচার গুলিতে গুরুতর আহত হন কাউসার। কয়েকটি হাসপাতাল ঘুরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। সেকেন্ড গুলিটা আসে এই জায়গাটা লাগে, গুলিটা লাগে এদিক থেকে বের হয়ে যায়। আর প্রথম গুলিটা যেটা লাগে সেটা হচ্ছে আমার এই জায়গাটা লাগে, এর সাথে আরো অনেকগুলো ছড়া গুলি ছিল। মেইন যে বুলেটটা, ওই বুলেটটা আমার এই জায়গাটায় আসা লাগে। লাগার পরে আমার এই যে 3টা দাঁত ভেঙে এই গুলিটি এই দিক থেকে বের হয়ে যায়। কাউসারের মুখমণ্ডলের ভেতরে থাকা 7টি ছড়রাগুলি বের করা সম্ভব হয়নি। কমেছে এক চোখের দৃষ্টিশক্তিও। 5 আগস্টের পর সরকারি খরচে চিকিৎসা সেবা পেলেও তার আগেই খরচ হয়ে যায় মোটা অঙ্কের টাকা। কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমার এই জায়গাটায় এখনো বুলেট আছে, এখানে আছে, এই মাথার এখানেও আছে, বের হয় নাই। এগুলো হয় কি, মাঝে মাঝে যখন অনেক ঠান্ডা লাগে তখন এদের ভিতরে চুলকায় এবং অনেক অসহ্য যন্ত্রণা হয়। ডাক্তার বলছে যে বাংলাদেশে এটা কোন চিকিৎসা নেই। কাউসারের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শুনি যে সে মারা গেছে, আমরা আতঙ্কই পশু বিভাগ বাড়ির মানুষ পর দিন শুনি যে না, সে বেঁচে আছে। এত রাইতে খাওয়া দাওয়া সেরকম খাইতে পারে না, রাত্রে কোনো ঘুম নাই, এই অবস্থায় আছে। কারণ আমরা শুনছি যে যদি সরকার কিছু টাকা পয়সা দেয় হেলে হে বিদেশ যাইবে। ডাক্তার কইছে যেন বিদেশ ছাড়া কোনো কাম হইবে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলেন রাজপথে, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণেও কাজ করতে চান কাউসার হোসেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।